আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে রান এবং অ্যানালাইসিস করে আমরা টোটাল কলামগুলা ফাইনাল করতে পারি। লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে সেকশনগুলো মেক করা শিখাইছি। এখন আমরা রান দিব। এটা হচ্ছে রান অ্যান্ড অ্যানালাইসিস। আমরা এখানে এখন রান দিলাম। রান দিয়ে দেখবো এখানে আমাদের একটা চলে আসছে, ওয়ার্নিং চলে আসছে। ওয়ার্নিংটা হচ্ছে আমাদের হরাইজন্টাল রিজিড ডায়াফ্রামের কারণে। সো আমাদের সেটা আমরা এখন চেক করব। আমরা এখন প্ল্যানে চলে যাই। রান হয়ে গেছে কিন্তু আমরা এই ওয়ার্নিংটাকে আমরা রিমুভ করতে হবে। সো এটা হয়েছে মূলত হচ্ছে আমাদের প্ল্যানে যাব, প্ল্যানে যেয়ে এখানে যাব, মেজারমেন্ট করে যাবো। মেজারমেন্ট ফোরটা আমাদের মেবি ডায়াফ্রাম দেওয়া হয়েছে, আমরা ওইটা ডায়াফ্রামটা এখন ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমরা একটু চেক করব যে আমাদের কোনো মডেলে কোনো ফাইন্ডিং আছে কিনা। সবগুলো চেকের জন্য আমরা এখানে অ্যাসাইন থেকে চেক লিস্টে চলে যাব। একবার দেখাই, আমি অ্যাসাইনে গেলাম, অ্যানালাইসিস থেকে চেক মডেলে যাব। চেক মডেলে গিয়ে সিলেক্ট অল দিয়ে দিব, দিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের এখানে কোনো ওয়ার্নিং আসে কিনা, মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ আর জেনারেটেড। সো আমাদের এখন আর কোনো ওয়ার্নিং নাই। সো আমরা এখন রান দিলাম, দেখেন এখন কোনো ওয়ার্নিং চলে আসবে না। সো এখন সে প্রপারলি নিচ্ছে, রান নিচ্ছে। সো আমাদের রান হয়ে গেল। ও এর মধ্যে আমরা এখন ডিজাইন দিব। সো ডিজাইনের মধ্যে আমাদের কম্বিনেশনগুলো বানানো আছে। সো আমরা এখন এখানে আমাদের ফিচারনেসে যা গেলাম, এখানে আমরা অটোমেটিকলি এসি এড দিলে এগুলো চলে আসবে, এগুলোর কোনো চেঞ্জ নাই, বিএনবিসি অনুযায়ী আছে। সো আমাদের কম্বিনেশন, আমাদের এই যে কম্বিনেশনগুলো বানিয়ে রাখছিলাম আমরা টোটাল কাল লাস্ট লেকচার 7 মেবি কম্বিনেশনগুলো দেখানো হয়েছে। কম্বিনেশনের লেকচারটা দেখলে এগুলো বুঝতে পারবেন, এগুলো সবগুলো বানানো আছে। ওখান থেকে দেখে এখানে আপনারা এই কম্বিনেশনগুলো এখানে চলে আসছে। এটা দিয়ে আমরা এটাকে রান দিব। এখন কংক্রিট ফ্রেম ডিজাইন, এই ক্ষেত্রে হচ্ছে কংক্রিট ফ্রেম ডিজাইন, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ডিজাইন হচ্ছে। এখন সে স্টেপ বাই স্টেপ একটা একটা করে সে প্রত্যেকটা সেকশন চেক করছে। সাথে থাকেন, আপনারা দেখাচ্ছি কি অবস্থা। চেক হয়ে গেছে। সো এখন আমরা এলিভেশনে চলে যাব। এলিভেশন 6 দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে দুই পাশে দুইটা কলাম, এটা অলরেডি পাস হয়ে গেছে। আমরা এখন চেক দিয়ে এখানে চলে আসলাম। সেটা বলে দিই, এখান থেকে এই যে ডিজাইনের পাশে যে তীর চিহ্নটা আছে এখানে চাপ দিবেন। চাপ দিয়ে আমরা ডিসপ্লে ডিজাইন ইনপুটে যাব। যাওয়ার পরে সেখান থেকে আমরা এখান থেকে কলামের পিএমএম, যেহেতু আমরা চেক করতেছি, কলামের পিএমএম এ চলে যাব। যাওয়ার পরে দেখেন এই দুই পাশের কলাম যেটা পাস করে ফেলছে, মাঝখানে এটা পাস করে নাই। সো আমরা এটা সিলেক্ট করলাম। এবার আমরা আবার 5 আসলাম। 5 আসার পরে এই দুইটা কলামও পাস করে নাই। সো এই দুইটা কলামকে সিলেক্ট করে নিলাম। দেন আবার আসবো, এলিভেশন 4 আসলাম। এখানে এই দুটো পাস করে নাই, এগুলোকে সিলেক্ট করলাম। এগুলো পাস করে নাই, সো এগুলোকে সিলেক্ট করলাম। একটা একটা করে সিলেক্ট করতে হয়। সো এটা পাস করে নাই, সো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন লাস্ট বিটে চলে আসলাম। লাস্ট বিটে শুধু এই দুইটা পাস করে নাই, আরগুলো পাস করে ফেলছে। এগুলো দেখেন 0.95 এর মধ্যে আমরা রাখবো পিএমএমটা, এইটা এই 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 স্লটের মধ্যে। এই স্লটটা হচ্ছে ইকোনমিক্যাল অথবা এই স্লট, এই স্লটে এই দুইটা স্লটের মধ্যে রাখবো, রেটের মধ্যে তো রাখাই যাবে না। তো আমরা আবার ক্যান্সেল করব। এখন আমরা লক খুলবো, আনলক করব। আনলক করার পরে C1 এ আমাদের যেগুলো পাস করে গেছে, আমরা অলরেডি 4টা কলাম C1 এ পাস করে ফেলে গেছি। আমরা এখন অ্যাসাইন ফ্রেম সেকশনে যাব। যে এখন আমরা 12-24 একটা কলাম আছে, আমরা 12-24 না, আমরা 15-24টা দিব। ঠিক আছে, 12-24-এ আমাদের কলাম কোনোটাই পাস করবে না। আর আমরা যেহেতু এটা এইচডি সেকশনের কারণে আমাদের স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, সো আমরা মিনিমাম কলাম উইথ রাখতে হবে আমাদের 400 মিলি। তারপর আমরা 15 ইঞ্চি রেখেছি, 15 ইঞ্চিও তার 400 মিলি হয় না, 381 মিলি হয়। তো এটাতেও আমরা মোটামুটি এটাকে গামান করতে পারবো। তো 400 মিলিটা কোথা থেকে হয় সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের লংলিটিউডাল রেইনফোর্সমেন্ট অফ বিম 20 টাইমস, বিমের 20 টাইমস, এটা বিএনবিসি স্পষ্ট বলা আছে, আপনারা দেখে নিন। মানে বিমে যে রডটা আমরা ইউজ করবো, লংলিটিউডাল রেইনফোর্সমেন্ট ইউজ করবো, তার 20 টাইমস, তার মানে 20 মিলি আমরা বিমে যদি ইউজ করি, তাহলে 20 × 20 প্লাস 400 মিলি আমাদের মিনিমাম রেইনফোর্সমেন্ট ইউজ করতে হবে। সো আমরা এখন 15-24 কলামটা দিয়ে দিচ্ছি। সো আমরা দেখে নিই 15-24 কলামটার কি অবস্থা। আমাদের 12-20 আমাদের কলামের মধ্যে আমাদের রেইনফোর্সমেন্ট ছিল হচ্ছে 5টা, 3টা, 7টা ছিল। সো আমরা এবার হচ্ছে আমরা 15-24টাতে আমরা দেখি কি অবস্থা। ওখানে 15-24-এ এখানে 4টা দিয়ে দিলাম, 4টা দিয়ে দিলাম, আর এখানে 6টা,
থাকুক, সমস্যা নাই, 4টা 6টা। সো ওকে, আমরা 4000 পিএসআই রাখছি। হ্যাঁ, ওকে, দেন আমরা আবার রান দিলাম। রান দিয়ে আবার ডিজাইন দিলাম। এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কলাম আপনাদেরকে চেক করে দেন এইগুলোকে ফাইনাল করতে হবে। এটাতে অনেকগুলো কলাম পাস করে ফেলছে। তো সামনেগুলো পাস হয়ে গেছে, ওয়ানের এগুলো পাস করে নাই। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, এটা পাস করে নাই, এটাও করে নাই, এটা করছে, এটার কারণে এটা হয়তো বা ইয়ে হচ্ছে, এটা করে ফেলবে, সমস্যা নাই। এখন এই 5 নাম্বারের এই কলামটাও পাস করে নাই। সো এগুলো সবগুলো পাস হয়ে গেছে। তো এই কলামটা পাস করে নাই। আচ্ছা, এটা পাস করবে, এটা আমরা পরে দেখছি। এখন আমরা নেক্সট এটাকে একটু ট্রায়াল দিয়া এটাকে এখন 15-24 থেকে আমরা 15-30 চলে গেলাম। তো এখান দিয়ে দেখেন একটা বিম আছে, এই কলামগুলোকে 3টা সেট করে দিতে হবে। সিলেক্ট করলাম একটা, যেহেতু মেকানিক্যাল ফ্লোর আছে, এগুলোকে একটু ভেঙে দিতে হবে, এগুলো সবগুলোকে ভেঙে দিতে হবে। সো আমাদের 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, এখানে একটা আছে, এই 2 নাম্বারও আছে। সো আমাদের এটাকে আমরা সিলেক্ট করলাম। সো আমরা একটু মেজারমেন্ট ফ্লোরটাতে যাই, মেজারমেন্ট ফ্লোরটাতে যাই, মেজারমেন্ট ফ্লোরে আমাদের এইটা সিলেক্ট করলাম, এগুলো সবগুলো সিলেক্ট করলাম, এগুলো সবগুলোতে আমাদের বিম আছে, এগুলোকে শুধু জাস্ট আমরা ওই পয়েন্টটাতে আমরা কলামগুলোকে ইন্টারসেক্ট করে দেব। তো আমরা আবার এলিভেশনে আসি, এলিভেশনে 6 আসলাম। আসার পরে এখান থেকে আমরা এখন ব্রেক ইন্টারসেক্ট উইথ দ্য সিলেক্টেড ফ্রেম। ওকে, তো আমাদের সিলেক্টেড ফ্রেমে আমরা কলামগুলোকে 2 ভাগ করে দিলাম। তো আমাদের কলামের সিলিন্ডার ইফেক্ট কমে গেছে। আর এর মধ্যে আমরা সামনের যেই 16 ফিট হাইট, ও এর মধ্যে আমরা আরেকটা জিনিস করি নাই, বেসের মধ্যে বেসটাকে আমরা ফিক্স সাপোর্ট করব। এটাকে সিলেক্ট করে আমরা এখানে চলে যাব, অ্যাসাইন রেজিস্ট্যান্স সাপোর্টস, সাপোর্টসে গিয়ে আমরা এই ফিক্স সাপোর্টের এটাকে সিলেক্ট করে ওকে দিব। শেষ, এটা ফিক্সড হয়ে গেল। আর আরেকটা জিনিস আমরা করি নাই, সেটা হচ্ছে আমরা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপে গিয়ে আমরা ফ্লোরগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমরা এখানে স্ল্যাব ম্যাশ করব। ম্যাশের জন্য অ্যাসাইন শেল অটো ম্যাশ, অটো ম্যাশ, ওকে, ডিফল্ট অটো ম্যাশ দিয়ে দিলাম। তো এবার আমরা আবার রান দিলাম, দেখেন এখন আমাদের কি অবস্থা হয়। তো আমরা আবার ডিজাইন দিলাম বিষয়। সো আমরা এখন এলিভেশনে যাই, এলিভেশনে গেলে আমাদের সবগুলো কলাম এখন ওকে হয়ে যাবে, দেখেন। এগুলো পাস করে ফেলছে। আগের দিকে চলে আসলাম, এটা এখনো পাস করে না, এটাকে পাস করাইতে হবে, আমি করাচ্ছি এটাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাও পাস করে নাই, এটাকে আরো সাইজ বাড়াইতে হবে, এটাকে একটু সাইজ বাড়াইতে হবে, দেন এটাকে একটু সাইজ বাড়াইতে হবে। এটা পাস করে ফেলছে। তারপরে 1 নাম্বার গিজের এগুলো পাস করে নাই। তো আমরা 1 নাম্বার গিজের গুলো তো এমনি ছিল কম, তো আমরা 15-30 আর একটা 15-30 আছে, সেটাতে আমরা দিয়ে দিলাম। আর এগুলো আগে 12-24 কি কারণে আসছিল, যাক এটাকে 15-30 করে দিলাম। সো আমরা আবার রান অ্যাডমিনিস্ট্রেশন দিই, সরি, রান অ্যানালাইসিসটা দিলাম, দেন ওকে, চেক। আপনাদের এভাবেই স্টেপ বাই স্টেপ পাস করাতে হবে। এগুলা সম্পূর্ণ ট্রায়াল অ্যান্ড এরর মেথড। আপনি চাইলেও আপনি ফিক্সড করে কোনো কলাম সাইজ বসাতে পারবেন না। আমি আপনাদেরকে যে প্রসিডিউরে দেখাইছি ওই প্রসিডিউর আপনার জন্য ভালো। আপনি যদি আন্দাজ করে দেন এখানে একটা সাইজ, ওখানে একটা সাইজ, ওখানে একটা সাইজ, এটা আসলে সো ডিফিকাল্ট। সো আমার হিসাবে আপনি একদম মিনিমাম সাইজ কলাম দিয়ে শুরু করবেন,
একটার পর একটা শুধু আস্তে আস্তে একটার পর স্টেপ বাড়াবেন, বাড়াতে বাড়াতে এগুলো যে যতটুকুতে গিয়ে পাস করে। সো আমরা এইভাবে দেখবো। দেখেন এগুলো এখনো পাস করে নাই, 15-30 পাস করে নাই। আচ্ছা আমরা আগে অন্যগুলো দেখি। এগুলো এটা পাস করে ফেলছে, 15-30 পাস করে ফেলছে এটা। এরপর একটা এটা পাস করে নাই, এটা 15-30 5-এ পাস করছে মোটামুটি, কিন্তু এটাও পাস করে নাই। এগুলাকে একটু সাইজ একটু বাড়াইতে হবে। সো এটাকে আমরা সিলেক্ট করি। আর বাকি সবগুলো তো পাস করছে, ওগুলোকে আমরা পরে দেখছি কিভাবে পাস করাতে হয়। এটাকেও সিলেক্ট করলাম, দেন আমরা এটাকে 15, 18, 30 দিলাম ওগুলাকে। আর এগুলাকে সিলেক্ট করে 15-30 5টা দিলাম। দেখি আমরা এবার 15-30 আগেরটা পাস করে নাই কেন, আগেরটাতে রড কত আছে। ডাবল ক্লিক করলে চলে আসবে, এখানে আমাদের 7টা আছে। তো এটাকে আমরা 8টা করে দিতে পারি। আর এটা আছে কয়টা আমাদের, এটাতে আমাদের 4টা 25 আছে, 4টা 25 আছে 4টা কর্নারে। ওকে, দেন 18-30টা আমরা দেখি। 18-30টাতে আমরা এখানে 8টা, এখানে 4টা 25 দিয়ে দিই কর্নারে। এটা 18-30 না করে এটাকে আমরা 36 করব। 15-36, 15-36 করলাম। সো 15-36 হয়ে গেল আমাদের। এখন মেবি সবগুলা কলমই পাস করে ফেলবে আশা করি। আমাদের এই কলমটা প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এই দিনটারও প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। সো ওকে, দেন আমরা এখন রান অ্যানালাইসিস দিলাম। দেখেন এবার পাস করে কিনা। সো ওকে, এটা একটু টাইম লাগবে, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে দেখতে হবে, এমনকি ধৈর্য ধরে একটা একটা করে ট্রায়াল এবং এরর করে আপনাকে এইভাবে কলামগুলো পাস করাতে হবে, তাহলে আপনি মোর ইকোনমিক্যাল ডিজাইনটা করতে পারবেন। কারণ আপনি যদি ওভার সাইজ কলাম বসান তাহলে ইকোনমিক্যাল হচ্ছে না। আমি একদম জিরো থেকে একটা একটা করে স্টেপ একটু একটু করে কলামের সাইজ বাড়াই বাড়াই, এম্পোসমেন্ট বাড়াই বাড়াই আমরা কলামগুলোকে পাস করাচ্ছি। তো এভাবেই আপনাকে কলামগুলোকে পাস করাতে হবে। আই থিঙ্ক আপনারা ভালোই বুঝতে পারছেন। এবার আমরা পিএমটা দেখি। এবার 1 নম্বর গিটটা দেখেন, এগুলোর কলামগুলো এখন পাস হয়ে গেছে। তো আমরা একটু সামনে যাই, এগুলো পাস হয়ে গেছে, এটাও পাস হয়ে গেছে, এটাও পাস হয়ে গেছে। 954 সমস্যা না, এটা পাস, এটাও পাস হয়ে গেছে। তো আমাদের এখন সবগুলো কলামগুলো পাস হয়ে গেছে। তো আমরা এখন একটু মিলাই দেখি আমাদের আগে যে কলাম মডেলটা করা হয়েছিল সেটা অনুযায়ী আমাদের কলামগুলো এখন ঠিক আছে কি না। ঠিক আছে, আমরা এখানে দেখি। এখানে C1 12-20, এখানে 12-24, এখানে সরি এখানে 15-20, 15-24, 15-24, 15-20। দেখেন আমরা এখন 5 নম্বর গিডে আছি, 6 নম্বর গিডে আছি। দেখেন 15-20, 15-24, 15-24, 15-20। দেখেন আমাদের অ্যাজ পার আগের যে ডিজাইন অনুযায়ী সেম কলামই আমাদের এখানে পাস করে ফেলছে। এখানে দেখেন C2 আছে 15-24, 15-24। আমরা এখন 5 নম্বর গিডে আসি, 15-24, 15-24। এগুলো কিন্তু আগেই আমার ডিজাইন করা ছিল, এটার মডেল করা ছিল। আপনাদেরকে শুধু মডেলটা শেয়ার করেছি যে একই রকম আসে কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন এটা দেখেন, এখানে 15-36 আর এখানে হচ্ছে 15-30। দেখেন এখন আমরা এই কলামটা দেখি, এখানে 15-24-এ এটা পাস করছে, আর এখানে হচ্ছে 15-36। ঠিক আছে, এটাতেই 15-30 যে কোনোভাবে হোক এটা পাস করে ফেলছে। যাই হোক, এটা কোনো বিষয় না, ওখানে হয়তো একটু কমানো যাইতো। আমরা এর পরেরটা দেখি, এটা হচ্ছে এর পরের দিকটা দেখি। পরের দিকটা দেখলে এখানে 15-36, এখানে 15-30। তো আমরা সেটাও দেখি, 15-36, 15-30 পাস করে ফেলছে, সেম সেম সাইজটাই আসছে। তো আমরা আবার 2 নম্বর গিরে আসি। 2 নম্বর গিরে এখানে আমরা একটু মেজারমেন্ট পোর্টটা আগের মডেলের চেয়ে বাড়াইছিলাম, তাই এখানে হচ্ছে 15-24, এখানে 15-30, এখানেও 15-30, এখানে 15-24। তো আমরা একটু চেক করি, এখানে 18-30 লাগছে, এখানে 18-30 লাগছে, এখানে হচ্ছে 15-30, এখানে 15-30, একটু ভ্যারি করছে। যাই হোক এটা। আর সামনের গেটটা এখন আমরা দেখি,
সামনের দিকটা দেখলে একদম সামনেরটা দেখি, এখানে হচ্ছে 15-20, 15-30, 15-30, 15-20। তো 15-20, 15-30, 15-30, 15-20। ওকে, এটা হয়তোবা মডেল আপনাদেরকে লার্নিং এর জন্য আমি করাইছি, হয়তোবা কোনো একটা ইয়ের কারণে হয়তোবা হয়েছে। ওটা আমি নেক্সট ইনশাল্লাহ আবার করব, আপনাদের মাঝে শেয়ার করব। থ্যাংক ইউ। লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকার এসে থাকে আশা করি। এবং অন্য ইঞ্জিনিয়ার ভাইদের মাঝে শেয়ার করবেন যারা আসলে ডিজাইনার হতে চায়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।